আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ফ্লাস্কের ইন্ট্রোডাকশন দেখব। ফ্লাস্ক পাইথনের একটা ফ্রেমওয়ার্ক যেটা দিয়ে ব্যাক এন্ড ওয়েব ডেভেলপমেন্ট হ্যান্ডেল করা যায়। জ্যাঙ্গো বা ফাস্ট এপিআই ইউজ না করে ফ্লাস্ক ইউজ করা যেতে পারে। ফ্লাস্ক কম্পারেটিভলি জ্যাঙ্গোর থেকে ইজিয়ার, আর ফাস্ট এপিআই এর থেকেও কিছুটা ইজি বলা যায়। তো আমরা যদি ফ্লাস্ক ইউজ করতে চাই, আমাদের ফার্স্টে আমাদের যে আইডিটা আছে অথবা আমাদের যে টেক্সট এডিটর, তার মধ্যে আমাদের ফ্লাস্ক ইনস্টল থাকা লাগবে। তো আমাদের ফার্স্ট স্টেপ হলো ফ্লাস্ক ইনস্টল করা। ফ্লাস্ক ইনস্টল করতে চাইলে আমরা আইদার টার্মিনাল থেকে করতে পারি অথবা প্যাকেজেস থেকে সার্চ দিয়ে করতে পারি। তো যেহেতু ভিএস কোডও আমরা কনসিডার করতেছি, টার্মিনাল থেকে করাই বেটার। তো আমরা লিখতে পারি পিপ ইনস্টল ফ্লাস্ক। এটা যদি লিখি, আমরা অলরেডি দেখতেছি যে রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড। তার মানে আমার এই এনভায়রনমেন্টের মধ্যে অলরেডি ফ্লাস্কটা ইনস্টল ছিল। তো যেহেতু আমাদের ফ্লাস্ক অলরেডি আছে, তো আমরা ফ্লাস্কে কোড করা স্টার্ট করতে পারি। তো পাইথনে আমরা একটা ফ্রেমওয়ার্ক ইউজ করার জন্য ফার্স্টে তো ইম্পোর্ট করি। তো আমরা লিখতে পারি ফ্রম ফ্লাস্ক ইম্পোর্ট ফ্লাস্ক। তার মানে আমরা ফ্লাস্ক যে ফ্রেমওয়ার্কটা আছে বা প্যাকেজটা আছে, ওইখান থেকে আমরা এই ফ্লাস্ক নামের একটা ক্লাস আমরা ইম্পোর্ট করছি। দেন আমাদের পরের যে সিনট্যাক্সটা, ওটা আমরা অ্যাপ নামের একটা ভ্যারিয়েবলের মধ্যে ফ্লাস্কের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতেছি, যেটার ভেতরে আমরা আর্গুমেন্ট হিসেবে নেম আন্ডারস্কোর আন্ডারস্কোর নেম আন্ডারস্কোর আন্ডারস্কোর পুশ করতেছি। এটা করা হলে আমাদের আরেকটা সিনটেক্সের মধ্যে ফিনিশিং একটা সাইড আছে, ওখানে আমাদের দেখা লাগবে ইফ আন্ডারস্কোর আন্ডারস্কোর নেম আন্ডারস্কোর আন্ডারস্কোর ইকুয়াল টু আন্ডারস্কোর আন্ডারস্কোর মেইন আন্ডারস্কোর আন্ডারস্কোর। এটা যদি আমাদের হয়, তাহলে অ্যাপ ডট রান, অ্যাপ বলতে আমাদের এই ভ্যারিয়েবল ডট রান ভেতরে আর্গুমেন্ট হিসেবে ডিবাগ ইকুয়াল টু ট্রু। এটা যদি আমরা পাস করি, দেন আমরা যদি এটা রান করি, আমাদের এখানে কিছু একটা হয়েছে। আচ্ছা, আমরা ডাবল ইকুয়াল দেইনি, তার জন্য এমন হয়েছে। তো এরপর আমরা যদি এটা রান করি, আমাদের দেখেন এই ফ্লাস্কের যে অ্যাপটা, এটা আমাদের রান করতেছে এই পোর্টে, আমাদের এইচটিটিপি 127.0.0.1। এটা আমাদের লোকাল হোস্টের 5000 নামের যে আমাদের পোর্টটা আছে, ওই পোর্টে আমাদের এটা রান করতেছে। এটা যদি আমরা ওপেন করি, এর মধ্যে আমরা কোনো ইউআরএল এর মধ্যে কোনো রিডিরেকশন বা কোনো কন্টেন্ট আমরা রাখিনি বলে আমাদের এই মেসেজটা শো করতেছে। এখন আমরা ফ্লাস্কের যে রাউটগুলো ক্রিয়েট করব, ওই রাউটের মাধ্যমে আমরা এই যে মডিউলটা, এর মধ্যে আমরা বিভিন্ন জিনিস দেখাইতে পারবো। তো ওটা দেখানোর জন্য আমাদের করতে হবে @app.route, রাউটের ভেতর দেন এই যে এই স্ল্যাশের পরে যদি লিখি হোম লিখলে আমাদের এই যে এখানে ছিল 127.0.0.1 পোর্ট 5000, এরপরে স্ল্যাশ দিয়ে হোম দিলে আমাদের এই রাউটটা অ্যাক্সেস হবে। তো আমরা ফার্স্টে হোম টোম কিছু না দিয়ে আমরা জাস্ট বেস রাউটটা ক্রিয়েট করে নিই। তো এভাবে রাউটটা ক্রিয়েট করার পর আমাদের একটা ফাংশন লেখা লাগবে ডেফ। আপনি নাম যে কোনো কিছু দিতে পারেন, বাট কনভেনশন অনুযায়ী আমাদের যে মেইন ডিরেক্টরি, ওটার যে ফাংশনটা, ওটা ইন্ডেক্স নাম রাখা হয়। রাখার পর আমরা এই জায়গায় জাস্ট রিটার্ন হ্যালো ওয়ার্ল্ড করে দিলে আমাদের, এখন যদি আমরা এখানে চলে যাই অ্যান্ড একটা রিফ্রেশ দেই, তাহলে দেখতে পারবেন এখানে আমরা হ্যালো ওয়ার্ল্ড পাইতেছি, কারণ আমরা এই জায়গায় হ্যালো ওয়ার্ল্ড লিখেছিলাম। এরপর আমরা সেম ওয়েতে আরও অনেক রাউট ক্রিয়েট করতে পারবো। অ্যাপ ডট রাউট স্ল্যাশ হ্যালো যদি দিই, এরপরে ডেফ হ্যালো, মানে এটা একটা আমাদের ফাংশনের নাম আমরা যা খুশি দিতে পারি। এর মধ্যে আমরা রিটার্ন যে কোনো কিছু করতে পারি, যেমন অলরেডি যেহেতু হ্যালো ওয়ার্ল্ড বলেছি, তো এই রাউটে গেলে আমরা হয়তো বলতে চাইতেছি হাই। তো এখন যদি আমরা এই রাউটে যাই, এটা কিন্তু আমাদের হোম রাউট, মানে হোম রাউট বলতে 127.0.0.1, তারপরে 5000 যে পোর্টটা, এই পোর্টের বেস রাউটে আমরা হ্যালো ওয়ার্ল্ড পাইতেছি, যে জিনিসটা আমরা এখানে করেছিলাম। এই যে
বেস রাউটে আমরা এই হ্যালো ওয়ার্ল্ডটা রিটার্ন করে দিয়েছিলাম। সেম ওয়েতে আমরা এর পরে স্ল্যাশ হোম হ্যালো নামে আরেকটা রাউট ক্রিয়েট করেছি। তো স্ল্যাশ হ্যালো দিলে আমরা এখানে হাই পাইতেছি। এই হলো আমাদের বেসিক ফ্লাস্কের রাউটিং। তো রাউটিংয়ের পর আমরা তো নর্মালি আমরা একটা ওয়েব ডেভেলপমেন্টের প্রজেক্ট করতে গেলে এইভাবে একটা স্ট্রিংকে রিটার্ন করি না, আমরা রিটার্ন করি একটা এইচটিএমএল ফাইল। তো সেই কাজটা আমরা কিভাবে করতে পারি ওটা আমরা নেক্সট ভিডিওতে দেখব।